ও শুরু হয়ে গেছে। ছেলেটা বড্ড বেশি মেইলি কণ্ঠে কথা বলে। ইজন্ট ইট ভেরি অকওয়ার্ড? ইজ ইট অর ইট ইজ? সে বিষয়ে আমি একটু বাদে আলোক পাচ্ছি, কিন্তু আপনারা একটু ভাবুন তো। আমি আপনাদের সামনে একটা কোয়েশ্চেন ছুড়ে দিচ্ছি। একটা ছেলের মেইলি কণ্ঠে কথা বলা মানায়? সেরকমই যদি হয় তাহলে তার জীবনে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন মার্কস আসতেই পারে। যেমন ধরুন, ছেলেটা স্কুলে অ্যাকসেপ্টেন্স পাবে কি করে? ছেলেটাকে কলেজে নিয়ে খিল্লি করবে না তো? বা সব থেকে বড় জীবন বা বৃহত্তম জীবন মানুষের কর্মজীবন, সেখানে সে এস্টাবলিশ হবে কি করে ভাই? আমি কালো, বেটে, প্রায় যত রকমের বাজে অ্যাডজেক্টিভ আছে রূপকে বর্ণনা করার জন্য আমাকে প্রায় সব শুনতে হয়েছে। সামটাইমস আই ফেল্ট ইট উড হ্যাভ বিন বেস্ট ইফ মাই নেম ওয়াজ কৃষ্ণা ইনস্টেড অফ সুকন্যা। কারণ বিয়ে করার সময় অ্যাটলিস্ট আমার রূপটা কাজে না লাগুক, আমার নামটা লোককে ক্যাচি করে তুলবে, আকর্ষণ করে তুলবে। গ্লোবালাইজেশনের যুগে কেরিয়ার প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটি জিনিস। না, এখানে আমি কেরিয়ার কাউন্সেলিং করাতে আসিনি, কিন্তু ধরুন যে সময় এই কেরিয়ারের পুরোদমে দৌড়ানোর কথা, যদি তা না হয় তাহলে শুরুটা ভালো হলো না বলে কি বাকিটুকু ঠিকঠাকভাবে চলবে না? আচ্ছা বেশ, এত কিছু তো শুনলেন। এবার চলুন আমি আপনাদের একটা আলোচনা সভায় নিয়ে যাই, যেখানে আপনি 5 জনের সামনে বসে নিজের বক্তব্য পেশ করছেন। কিন্তু এই কথা বলতে বলতেই আপনার ওভার এক্সপ্রেসিভনেস বা আপনার নার্ভাসনেস, আপনার মাথা নাড়ানো, চোখ দুটিকে বেশি বিস্ফারিত করে তোলা, কিংবা হাত নাড়িয়ে কথা বলা, কিংবা আপনার প্রতি মিনিটে ব্যবহার করা ওয়ার্ডের সংখ্যার পরিমাণ অনেক বাড়িয়ে তুলল। দেখা যাবে আপনার সামনে বসে থাকা সেই লোকগুলোর মধ্যে কিছু লোক হয়তো আপনার কথা সারমর্মকে এড়িয়ে চলে গেল, কিংবা কিছু লোক হয়তো বলেই বসলো যে কি গুরু, কি অক্ষর বক্স, ঘটে তো কিছুই ঢুকছে না। ইউ উইল নেভার অলওয়েজ বি মোটিভেটেড, ইউ হ্যাভ টু লার্ন ডিসিপ্লিন। নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলা বোধ নিয়ে এরূপ বহু প্রবাদ প্রবচন আমরা গুরুজনদের কাছ থেকে প্রায় সকলেই একটা নির্দিষ্ট সময় অবধি শুনে এসেছি। কিন্তু তারা যেটা বলতে ভুলে যান তা হলো, বয়স বাড়ার সাথে সাথে আমাদের মাথার বা মনের উপর হোক না হোক, নিয়মানুবর্তিতার এইরূপ অরা যেন আমাদের মুখের কথা এবং দেহভঙ্গিমার মধ্যে অলওয়েজ রিফ্লেক্টেড হয়। নইলে প্রতিষ্ঠিত মহলে আমাদের কথা সারাংশ প্রতিষ্ঠিত হোক বা না হোক, আমাদের ব্যক্তিত্ব এবং কথা বলার ধরন নিয়ে ভাব সম্প্রসারণ করার সুযোগ কিন্তু এই মহলেরই দাসদাসীরা অবধি ছেড়ে দেয় না। কিছু কিছু ক্ষেত্রে এই ভাব সম্প্রসারণের প্রথম লাইনটি তৎক্ষণাৎই শোনা হয়ে যায়। যেমন যখন আমার অমত বা না ইচ্ছার প্রকাশকে আরও বেশি না সুলভ করে তোলার ঠেকা আমার কণ্ঠস্বরের সাথে সাথে আমার মাথাও নিয়ে বসেছে, এবং সে এদিক ওদিক খেলতে থেকেছে প্রাকৃতিক নিয়মে এবং সামাজিক পারমিশন ছাড়াই, তখন কিন্তু আমার মত বা অমতের সিদ্ধান্ত নয়, ইন্টারেস্টিং বেশি হয়ে দাঁড়ায় আবহ সঙ্গীত। আবহে তো সঙ্গীত বাজে না, আবহে বাজে আরে এত মাথা নাড়ালে মাথাটা একদিন ধর থেকে আলাদাই হয়ে যাবে। বড় দেশ, প্রচুর জনসংখ্যা, কিন্তু সুযোগ, তার উপরে আবার শহুরে জীবন, চূড়ান্ত প্রতিযোগিতার বাজার, চারিদিকে বিভিন্ন লোভনীয় জিনিসের হাতছানি। এই প্রত্যেকটা জিনিস কেরিয়ার নামক রাস্তাটির ওপর দিয়ে দৌড়তে একরকম বাধ্যই করে। প্রত্যেকটি ফ্যাক্টর কানের পাশ থেকে সবসময় বলে চলে যে দৌড়ো, নইলে কিন্তু আমাদের পাবে না। এরপর আরেকটি ফ্যাক্টরের বিষয়ে আসি, যেটি হলো সোশ্যাল ইনসিকিউরিটিস। মানে ধরুন আপনি সময় মতো পড়াশোনা শেষ করতে পারেননি, অনেকটা আমারই মতো, বা সময় মতো চাকরি বাকরি পাননি। এই সময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা ছাড়াও আপনার মাথায় আরেকটি চিন্তা আসে, কি হলো লোকে কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে। এই ব্যাপারটা আগে যে ব্যাপারগুলি বললাম সেগুলির মতো অতটা প্রভাবিত করার ক্ষমতা হয়তো রাখে না, কিন্তু সবসময় একটা খোঁচা কিন্তু দিয়েই চলে। আমি কালো হওয়ায় আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যে এটা একটা এক্সট্রা সমস্যার সৃষ্টি করেছে সেটা বুঝতে বেশি দেরি হয়নি। বারবারই আমার মাকে শুনতে হয়েছে, তোমার মেয়ের গাইডলাইনটা একটু চাপা না, ওকে বলে ফেয়ারনেস ক্রিমটা ইউজ করতে, এটা ভীষণ ভালো এফেক্টিভ, মার্কেটে নতুন এসেছে। কেউ কেউ আবার আমাকে বলেছে, সুকন্যা ওয়াশ ইউর ফেস উইথ হানি, ইট রিমুভস ইউর ট্যান, মেক্স ইউ গ্লো। ছোটবেলাতে বাবাকে অনেকে বলেছে তোমাকে ওর বিয়ের সময় অনেক বেশি পণ দিতে হবে, অনেক বেশি গয়না দিতে হবে। আবার কেউ কেউ আমাকে এটা বলেছে, এই রকম গায়ের রং নিয়ে তুই এত ক্যাটকেটে এত ডিপ জামা পরেছিস। আমার বন্ধুরা বলেছে, সুকন্যা আজকের এই ছবিটা ভীষণ ভালো লাগছে, কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করবি তখনই একটু এডিটিং করে টেস্টটা তোর স্কিন টোনের সাথে ম্যাচ করে এডিট করিস। আই হ্যাভ গ্রোন আপ লিসনিং মানুষ সমাজবদ্ধ যে
আমি সেই সমাজেরই একজন, কিন্তু সেই সমাজই আমাকে এক মুহূর্তের জন্য রেহাই দেয়নি ক্রিটিসিজম থেকে রক্ষা পেতে। কেননা কারণ আমার গলাটা মেয়েলি, একটা ছেলের মেয়েলি কণ্ঠ কিছুতেই মানায় না। সেই সব ক্রিটিসিজমের জন্যই আমার মনেও কখনো কখনো ধারণা এসেছে যে বায়োলজিক্যাল ফর্মেশনকে দূরে হাঁটাও আর সমাজে যেসব ভ্রান্ত নিয়মানুবর্তিতা আছে তাদের পশ্চাৎ ধাবন করো। তাহলে কয়েকটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানো যাক। কিংবা অজানাকে জানার আগ্রহ যখন আমার চক্ষুদ্বয়কে বাকি 5 জনের চোখের তুলনায় বেশি বিস্ফারিত করে তোলে, তখন আমার অজানাকে জানবার উৎসাহের সমাধান নয়, পেছনে বরং বাজতে থাকে আরে উফ ভাই এত ওভার রিঅ্যাকশনের কি আছে। আবার একইভাবে খুব সাধারণ ডান দিক বা দিক বোঝাবার দেয় যখন আমার কথার সাথে সাথে আমার 2 হাতও নিয়ে বসেছে, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো রকম কথাও শোনা যায়নি, না শোনা গেছে কোনো রকম সঙ্গীত। দেখা গেছে আমার হাতের চলন অনুসরণ করে কিছু লোকের ক্যারিকেচার সুলভ করে যাওয়া কিছু ইঙ্গিত মাত্র, যদিও বা সেই সমস্ত ওভার অ্যাক্টিং স্ল্যাপস্টিক কমেডির বেশি তকমা কোনোদিনও কোনো কালে পাইনি। তাও দিনের শেষে গিয়ে আমিই অকওয়ার্ড, কারণ আমার রাগ প্রকাশের ধরনের চেয়ে হয়ে দাঁড়িয়েছে গৌণ, কিংবা শ্রোতার কাছে আমার কথার গতিবেগ কথার ওজনের চেয়ে হয়ে দাঁড়িয়েছে বেশি লোভনীয়। সালটা 2017, উইকেন্ডের ছুটি। প্ল্যান হলো বন্ধুরা মিলে শান্তিনিকেতন ঘুরতে যাব। তো যেমন কথা তেমন কাজ, আর ইন্টারনেটের যুগ বস, ইন্টারনেটে ফেলো, হোটেল এবং হোটেলের নাম্বার দুটোই হাতের নাগাল। সেই নাম্বার পেয়ে যখন আমরা ফোন করলাম, স্পেশাল মেনশন, ফোনটা লাউড স্পিকারে ছিল। যখন ফোন করলাম ওপার থেকে যখন হ্যালো ম্যাডাম কবে আসছেন এবং কতদিনের জন্য আপনাদের রুম বুকিং হবে এবং কটা রুম লাগবে সেটা যখন বলা হলো, সেই সময় কিছু প্রাধান্য পাক না পাক কিন্তু আমার বন্ধুদের কাছে আমাকে ম্যাডাম বলে যে সম্বোধন করেছেন ওইটা কিন্তু হাসির বিষয়ে পরিণত হয়েছে, সেটা বুঝতে বেশি দেরি হয়নি। কষ্ট হয়েছিল, কিন্তু কষ্টটা মুখে লাগেনি, কষ্টটা লেগেছিল এখানে। কিন্তু বন্ধুদের ব্যাপার না, ওটাকে একটু সাইড করে রাখলাম। আবার ধরুন আরও অনেক ঘটনা ঘটেছিল, কোনটা ছেড়ে কোনটা বলি। কখনো কখনো আমি যার সঙ্গে কথা বলেছি সে আমাকে বলেছিল, তোর গলার আওয়াজটা না একদম মেয়েদের মতো। আবার আমাকে কেউ বলেছে, তুমি কি গান শেখো, তোমার গলাটা ভীষণ মিষ্টি মেয়েদের মতন। আচ্ছা, একটা ছেলে যদি গান শেখে তার গলাটা কি কোনোদিন মেয়েদের মতো হতে পারে? আমার তো মনে হয় না। কিশোর কুমারের গলা কি মেয়েদের মতো ছিল? বলতে পারবো না ভাই, আপনারা একটু বিচার করে নেবেন। একটি খুব ক্লিশে ডায়লগ আছে, ভয়কে জয় করতে হয়। হ্যাঁ, ব্যাপারটা বলাটা যতটা সহজ, করে দেখানোটা কিন্তু অতটাই কঠিন। হ্যাঁ, একটু সিনিক হয়ে পড়তেই হয়, কেননা ইন্সপিরেশনাল স্পিচগুলি কখনো কখনো পজিটিভিটি আনতে পারে না। হ্যাঁ, সেই জন্যই আমি হয়তো এগুলির খুব একটা বড় ভক্ত নই। তবুও যখন অনেক ব্যর্থতার মধ্যে কিছু সাফল্য দেখতে পাওয়া যায় তখন কিন্তু সাময়িক সুখ আসে। কোনো বিশেষ বা সোকল ইন্টেলেকচুয়াল আলোচনায় বক্তাকে একই ধারে মাসি এবং ক্লাসি হয়ে উঠবার জন্য বক্তব্যের প্যাকেজিংয়ের ব্যাপারে খুব নজরপাত করা প্রয়োজন। তা না হয়ে বক্তব্যের মাঝে 14খানা এক্সট্রা কথা জোগাড় করা বা হাত পা বেশি নাড়িয়ে কথা বলা বা প্রতি মিনিটে 150-60টির বেশি শব্দ ব্যবহার করে ফেলা হয়তো এই প্যাকেজের মধ্যে কোনোদিনও আসেনি এবং তা আসবেও না। আচ্ছা, এতগুলো তো উদাহরণ দিলাম, এরকম প্রচুর উদাহরণ আছে। আর সেই উদাহরণে খাতা খুলে যদি বসি তাহলে সকাল থেকে রাত নিশ্চয়ই বেরিয়ে যাবে। এবার আরও একটি ভয়ঙ্কর বিষয় আসে। এই মেইলি কন্টেন্টের জন্যই আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশনে কোয়েশ্চেন মার্ক করতে বেশি দেরি হয়নি। আর ব্যাপারটা কি এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। এছাড়াও আমার কাছের বলবো না, তাদেরকে দূরের বলবো, কিন্তু ঠিক বলতে পারছি না, কিন্তু এক কথায় তারা কাছের। তাদেরও রাতের ঘুম উড়ে গেছিল আমার গলাটা মেইলি বলে। তাদের মনে প্রশ্ন এসেছিল ছেলেটির ভবিষ্যৎ কি হবে। এই সমস্যাটা যে আমি আজ থেকে ফেস করছি সেটা নয়, ইনফ্যাক্ট আমি এখনও ফেস করে চলেছি। সত্যি কথা বলতে খুব খারাপ লাগে, মনে কষ্টও হয়, চোখে জলও লুকাতে হয়েছে। কখনো কখনো বাবা মাকে জিজ্ঞাসা করে বসেছিলাম যে সত্যি কি গায়ের রঙটা এতটা ম্যাটার করে। পরে হয়তো নিজে বায়োলজি স্টুডেন্ট বলে আমি বুঝতে পেরেছি যে এই ফর্সা বা কালো হওয়ার জন্য মেলানিন দায়ী, কিন্তু সমাজকে তা আজ পর্যন্ত বোঝাতে পারিনি। এই যে কথায় বলে না বিষে বিষে বিষক্ষয়, তাই হয়তো এই টন্টগুলোই আমাকে আরও বেশি ভালো করে বুঝতে শিখিয়েছে যে এভরি ওম্যান ইজ বিউটিফুল নট বাই হার ফেস অর স্কিন টোন বাট বাই হার হার্ট। যেমন পথচ্যুত হয়েছি তেমনই কিন্তু সাহস জুগিয়ে ফিরেও এসেছি। হ্যাঁ, নিজেকে টেনে তুলতে হয়েছে নিজেকে। তো আসল কথা বক্তব্যের উপস্থাপনা। তো সেই জন্য বক্তার বক্তব্যের পেশের সাথে সাথে শ্রোতা শোনার ইচ্ছাটাও কিন্তু একই পরিমাণ ইম্পর্টেন্ট। তার সামনের বক্তা এক নাগারে কথা বলুক বা বেশি হাত পা নাড়িয়ে কথা বলুক বা সে মুখে যেরকমই এক্সপ্রেশন থাকুক, সেগুলো কিন্তু কোনোদিনও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাওয়া উচিত না।
হ্যাঁ, আমি সত্যিই অকওয়ার্ড, কারণ আমি একটি ছেলে হয়ে মেইলি কণ্ঠে কথা বলি, কিন্তু তাদেরকে কিছু কথা বলতে চাই যারা আমাকে নিয়ে একটু বেশি উদ্বিগ্ন থেকেছেন। আমি জীবনের দুটি ফেজ, এক স্কুল লাইফ, দ্বিতীয়ত কলেজ লাইফ, দুটোই পাশ করে এসেছি এবং এখন আমি একটি এমএসসিতে কর্মরত। আর যেদিনকা এমএসসিটিতে জবটি পেয়েছিলাম সেদিনকা ইন্টারভিউতে এই গলার জন্য এক্সট্রা কোনো প্রশ্ন করা হয়নি। হ্যাঁ, সত্যি কথা বলতে খারাপ লেগেছে, চোখে জলও এসছে আড়ালে, কিন্তু পরে মনে হয়েছে যেগুলি অতিরিক্ত একটা তুচ্ছ বিষয়, তাই নিজেকে টেনে ধরতে হবে, তুলে ধরতে হবে এবং মনে বল নিয়ে এগিয়ে যেতে হবে, জাস্ট লাইক স্ট্রেট লাইন। সমস্যা নিয়ে আলোচনা করলাম, সমাধান খোঁজারও চেষ্টা করলাম। আর এই সমস্যা সমাধানের চাবিকাঠি একমাত্র আপনার হাতে। আর সেই চাবি কাঠিরই নাম হলো আত্মবিশ্বাস। সো হোয়াট বদার্স ইউ? বি কনফিডেন্ট, হ্যাভ ফেথ ইন ইয়োরসেলফ, বি প্রাউড, বি ফিয়ারলেস, বিকজ দিস ইজ নট awkward. If you love this video, please like, comment, and don't forget to subscribe our channel.